এত লোভনীয় দেখতে কী নিয়ে এলাম বলুন তো। গরম ভাত কিংবা খিচুড়ি যাই খাই না কেন, সাথে যদি একটু ভাজাভুজি কিছু হয় তাহলে কিন্তু বেশ লাগে। মাছ মাংস তো চলেই, তারপরও পাশাপাশি কিন্তু আমরা সাইড ডিশ হিসেবে একটা ভাজাভুজি কিছু করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে উপভোগ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই দেখলেন আমি কয়েকটা পটল এবং দুটো আলু নিয়ে নিয়েছি। তো সেগুলোকে আগে আমি একটু পটলটা হালকা করে চেঁচে নিয়েছি, তারপরে সেটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে মশলা লবণটা খুব ভালোভাবে পটলের মধ্যে আলুর মধ্যে ঢুকে যায়। তো রেখে দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে দেখবেন একটু পানি ছেড়েছে। তো সেক্ষেত্রে তখন করবেন কি, একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। একটু আটা বা ময়দা যাই হোক, একটা কিছু ছিটিয়ে দিলেই হবে, তাহলে পানিটা শুকিয়ে যাবে। আর যেহেতু এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব, তাতে কিন্তু খুব সুন্দর মোচমুচে একটা ভাবও চলে আসবে এই আটা দেওয়ার কারণে। তো আমি একসাথে সব দিচ্ছি না, 2-3 বারে ভেজে নিচ্ছি। তো ফার্স্ট বেচে আমি পটলগুলো ভালোভাবে ভেজে লাল করে তুলে নিলাম, সেকেন্ড বেচটাও দিয়ে দিলাম। তো ওইভাবে পটল ভাজার পরে এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে নিচ্ছি। আর এই ধরনের ভাজাভুজি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল, তো ভালোই লাগছিল দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো এরপরে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ আলু এবং পটলগুলো আমার ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে, এখনই তো শুধু শুধু খেয়ে ফেলতে মন যাচ্ছে। যাই হোক, এটাকে একটু এক্সট্রা টাচ দিচ্ছি আর একটু স্বাদটা বাড়ানোর জন্য। তো দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপরে 4-5টা কাঁচামরিচ একটু ফালি করে কেটে নিচ্ছি। সব কিছু কেটে নেওয়ার পরে গরম তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। একদম লাল করব না, আবার একটু কাঁচা কাঁচাও রাখবো না, মানে মাঝামাঝি আর কি। যখনই একটু পেঁয়াজ আর মরিচটা একটু নরম হয়ে আসবে, তখনই দিয়ে দেব সেই ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু পটলগুলো ভালোভাবে দিয়ে তারপরে একটু মিশিয়ে নিলে হয়ে যাচ্ছে কিন্তু খুবই লোভনীয় একটা ডিশ। আমরা গরম ভাতে কিংবা খিচুড়ির সাথে মাছ মাংস ভুনা তো খেয়েই থাকি, তখন সাইড ডিশ হিসেবে কিন্তু এরকম একটা ভাজাভুজি বেশ ভালো লাগে খেতে। সব সময় তো আমরা আলু পটল ভাজা একরকমভাবে খাই, এভাবে না হয় একটু আলাদা করে খেলামই, একটু স্বাদও বাড়লো, টেবিলে সৌন্দর্যটাও একটু বৃদ্ধি পাবে। দেখুন তো খুব সুন্দর লাগছে না দেখতে? আসলে কিন্তু দেখতেই যেমন হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। একটু ঝাল ঝাল করে করবেন, অসম্ভব ভালো লাগবে খেতে। আমার মেয়ে তো শুধু শুধু বসেই খাচ্ছিল। পটলের রেসিপির তো আসলে অভাব নেই, আজকাল তো মিষ্টিও বানাচ্ছে পটলের। যাই হোক, পটলের আর কী রেসিপি জানেন অবশ্যই শেয়ার করবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।